ওয়েলকাম টু স্টাডি আড্ডা। তো আজকে আমরা আগত যে 12 তারিখ যে পুলিশের এসআইয়ের পরীক্ষা এবং আগত যে কনস্টেবল পরীক্ষা তার কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, জিকে, ম্যাথ এবং রিজনিংয়ের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি কিছু কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো আপনাদের জন্য, সেগুলো কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। দিয়ে দিয়েছে যে সংখ্যা সংমিশ্রণ নির্বাচন করুন যাতে অক্ষরগুলি সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। তো এটা কি হবে? এইগুলো আমি কি করব, এটা এক ভেবে নেব। আমি লিখছি এখানে যে টি টি এল ই এম এন এ, এটা 1 2 3 4 5 6। এটাকে আমরা কীভাবে করব? এখন এটাকে সাজাতে হবে। তো সাজালে প্রথমে দেখবো যে এম দিয়ে একটা দেখবো, মেনটাল দেখুন হচ্ছে MENTAL। তো এগুলো সাজিয়ে সাজিয়ে করতে হবে, এর কোনো শর্ট ট্রিক্স নেই। নেক্সট সে একই নিয়ম TRIFU। তো 1 2 3 4 5। এটাকে কীভাবে সাজাবো? ফ্রুট থেকে বোঝা যাচ্ছে এফ মানে 4 দিয়ে একটা হবে, 2 দিয়ে হবে, 4 আর 2। তো আমি এখানে 4 আর 2, তার মানে এই অপশানটা বাদ হয়ে গেল, এই দুটো অপশান বাদ। তো 4 আর 2, তার মানে এই অপশানটা হবে এফ আর তবু মিলিয়ে নিচ্ছি, এফ আর ইউ, UIT। তো অপশান 2। 3 সেই এক নিয়ে কোশ্চেন। তো ELBMAG 1 2 3 4 5 6। কীভাবে করবো? গাম মেলাবে GAM 6 5 4, 6 5 4 দিয়ে অপশান একটাই আছে, 6 দিয়ে একটা অপশান একটাই আছে, তো 6 ওটা হবে। নেক্সট একটা অঙ্ক, এ শপকিপার মেক্স অ্যান আর্টিকেল 20% অ্যাভাব কস্ট অ্যান্ড অফার্স 10% ডিসকাউন্ট, হোয়াট ইজ প্রফিট পার্সেন্টেজ? তো এই অঙ্কটা বলছে যে একটা সব মার্কস মানে মার্ক প্রাইসটা বলছে 20% বাড়িয়ে লিখে রেখেছে, তাহলে সিপিটা আমি ধরে নেবো 100। তো 100 20% মানে কত? আমি বেশি করে লিখে রেখেছি, এমপি হচ্ছে 120। কিন্তু যখন আমি বিক্রি করছি বলছি কি 10% আমি ছাড় দিচ্ছি, তাহলে কি সেলিং প্রাইস হচ্ছে কত? সেলিং প্রাইস কত হবে? 120-র উপর 10% ছাড় দেবো। তো আমি 0 কেটে গেলে 12 টাকা ছাড় দিচ্ছি, তাহলে সেলিং প্রাইস হলো কত? 108 টাকা। নেক্সট পেজে যাচ্ছি। তো আমার লাভ কত হচ্ছে বা প্রফিট কত হচ্ছে? 108। আর বলেছি লাভ বা প্রফিট এবং লস বা ক্ষতি সেটা হয় সবসময় কস্ট প্রাইজের উপর, মানে কেনা দামের উপর, তাহলে 8%। তো 8% কত অ্যান্সার আছে? নেক্সট, এ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 12 days অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 15 days, ইন হাউ মেনি ডেজ দে উইল? এটা যখন বলবে না, যখন একসাথে বলবে না, তাদেরকে একসাথে করে দেবো। কি না, উপরে গুণ করবো আর নিচে যোগ করে দেবো 27। তো কাটলে 3 9 27, 3 4 12, 3 3 9, 3 5 15, তাহলে 20/3। 20/3 হবে এটা অ্যান্সার। এটাকে আবার দিতে পারে 6 পূর্ণ 2-এর 3ও অপশানে থাকতে পারতো, যেহেতু এটাকে পূর্ণ করে দিলে। নেক্সট, এ ট্রেন 150 মিটার লং passes a pole in 5 seconds. Find the speed of the train in km/h যেতে বলেছে আমাকে। তো দুটোভাবে নিয়ম দেখাবো। এটাকে আমি এইভাবে করতে পারি, 150 মিটার গেছে কত? 5 সেকেন্ডে, তাহলে 18/5 কত যাবে? 18/5 কত যাবে? 5 30, 5 6 108। তো 108 হবে অ্যান্সার। আর একটা প্রসেস যদি বলি, এক্স ধরে প্রসেস দেখাচ্ছি, সে একই নিয়ম। বলতে আমি ধরে নিচ্ছি এক্স গুণিত 5/18, 150 মিটার গেছে কত? ওই 5 সেকেন্ডে। কাটাকুটি করলে 5 একে 5, 5 30, আর এটা গেলে 5 একে 5, 5 6 30। তো এক্স 1 108।
যোজনা একটি সাপ্তাহিক পত্রিকা, এটা কার? যোজনা একটি সাপ্তাহিক পত্রিকা কি? তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়। নেক্সট, মুদ্রার অবমূল্যায়নের অর্থ হলো পূর্ব নির্ধারিত মুদ্রার ঝুড়ির মূল্যের গতিবেগের সাথে মুদ্রার মান নির্ধারণ করা, আন্তর্জাতিক লেনদেন হওয়া প্রধান মুদ্রার সাথে তুলনায় মুদ্রার মূল্য হ্রাস, আইএমএফ, বিশ্বব্যাংক এবং প্রধান বাণিজ্যিক অংশীদারের সাথে বহুপাক্ষিক পরামর্শে মুদ্রার মূল্য নির্ধারণ করা, নাকি আন্তর্জাতিক বাজারে মুদ্রার মূল্য অনুসন্ধানের অনুমতি দেওয়া। অপশান ডি, আন্তর্জাতিক লেনদেন হওয়া প্রধান মুদ্রার তুলনায় মুদ্রার মূল্য হ্রাস। জাতীয় আয় হলো কি? এ বি সি ডি হবে, এখানে বি একটু গোলমাল হয়ে গেছে, বি সি ডি। তো এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে ফ্যাক্ট খরচের নেট জাতীয় উৎপাদন। নেট জাতীয় পণ্য কি? নেট জাতীয় পণ্য বলছে অর্থনীতিতে বার্ষিক উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার আর্থিক মূল্য, অর্থনীতিতে বার্ষিক পরিষেবার উৎপাদিত আর্থিক মূল্য, অর্থনীতিতে বার্ষিক উৎপাদিত বাস্তব পণ্যের আর্থিক মূল্য। অপশান দুটো দেখবেন। তো অপশান এ। নেক্সট, জাতীয় আয় হলো কি? জাতীয় আয় এটা কী হবে না? ভ্যাট খরচের নেট জাতীয় উৎপাদন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় আয়ের বার্ষিক হার সর্বনিম্ন হয়েছিল? কোন পরিকল্পনায় জাতীয় আয়ের বার্ষিক নিম্ন হার সর্বনিম্ন হয়েছিল? অপশান খ। নেক্সট, পরিকল্পনা কমিশন ও জাতীয় উন্নয়নের পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যানকে? প্রধানমন্ত্রী, তো জানা কোশ্চেন। নেক্সট, বিহার ও বাংলা জয়কারী তুর্কি সেনাপতি কে ছিলেন? না বখতিয়ার খলজি। অপশান ডি। পালদের হাত থেকে বাংলা এক নতুন রাজবংশ এবং সেনদের নিয়ন্ত্রণে চলে যায়। সেনরা কোথা থেকে এসেছিল? দারুণ কোশ্চেন এটা। সেনরা কোথা থেকে এসেছিল? এই দাক্ষিণাত্য থেকে। নেক্সট, ইলিয়াস শাহ ও তার পুত্র সিকান্দার শাহের রাজত্বকালে দিল্লির যে সুলতান দুবার বাংলা পুনরুদ্ধারে ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক। তাপমাত্রাকে প্রাপ্ত পরিমাণ হিসেবে প্রকাশ করা যেতে পারে কি? এগুলো কি কোনোটাই হতে পারে? তাপমাত্রাকে প্রাপ্ত পরিমাণ কোনোটাই নয়, তাই উত্তর হবে কোনোটাই নয়। নেক্সট, নিচের কোনটিতে কোষীয় শোষণের জন্য এনজাইম রয়েছে? অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কি কোষের শক্তিঘর বলে? কোষের শক্তিঘর। কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয় কত সালে? 1984। বনগাঁ এবং কলকাতা কোনটি দ্বারা সংযুক্ত? বনগাঁ এবং কলকাতা NH-35। নেক্সট, আগ্রা হয়ে কলকাতা মুম্বাই জাতীয় মহাসড়ক কোন নামে পরিচিত? NH-3। পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? অপশান অনুযায়ী রাঁচি, খড়গপুর, দিসপুর, কলকাতা। পশ্চিমবঙ্গ কখন একটি রাজ্যে পরিণত হয়? 1950। নেক্সট, স্বাধীন বাংলা কে প্রতিষ্ঠা করেছিলেন? ইলিয়াস শাহ, মুর্শিদ কুলি খান, হুসেন শাহ, আলীবর্দী খান। এটা হবে মুর্শিদ কুলি খান। আলীবর্দী খান। আমার বলা ভুল হয়েছে। এটা হবে আলীবর্দী খান। ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। অগ্রদূত। কোন রাজ্য 2025 সালে ইন্দিরাম্মা জাতীয় ভরসা স্কিম চালু করেছিলেন? কোন রাজ্য? তেলেঙ্গানা। সম্প্রতি খবরে প্রকাশিত পোলাভরম বহুমুখী প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। এটা হবে অন্ধ্রপ্রদেশ। কোন ভারতীয় ব্যাংক প্রথম ক্ল্যারিফাই বা NCRP ইন্টিগ্রেশন সলিউশন বাস্তবায়ন করেন? কোন ব্যাংক? অপশান বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। নেক্সট, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলেছিলেন কে? রমেশচন্দ্র মজুমদার। হুন আক্রমণ প্রতিরোধ করেছিল। সুন্দরবনের আতঙ্ক বলা হয় কাকে? সুন্দরবনের আতঙ্ক কোন নদীকে বলা হয়? মাতলা। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সঙ্গে যুক্ত নন কোনটা? কালাশোক। আচ্ছা, এটা আমরা জানি যে কোন জায়গায় হয়েছিল। এটাকে কীভাবে মনে রাখবো? রবি পাকা। রাজগৃহ, বৈশালী। তো আমি মুছছি এখানটা লেখার জন্য।
পাটলিপুত্র, পাটলিপুত্র, এটা হচ্ছে কাশ্মীর। রবি পাকা। ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। রাষ্ট্রকূটদের রাজধানী ছিল কোথায়? রাষ্ট্রকূট এদের রাজধানী ছিল মান্যক্ষেত। ফাহিয়ান কার আমলে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। জাতীয় বিজ্ঞান যোগাযোগ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? জাতীয় বিজ্ঞান যোগাযোগ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নতুন দিল্লি। 2025 সালে আরবিআই কর্তৃক চালু করা ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম প্রাথমিক লক্ষ্য কী? ডিজিটাল পেমেন্টে সাইবার নিরাপত্তা বৃদ্ধি করা। নেক্সট, ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি। ভারতের মিসাইল ম্যান কাকে বলা? এপিজে আব্দুল কালাম। এটা সবাই জানি আমরা, গ্রেট সায়েন্টিস্ট। ভূপৃষ্ঠের কত শতাংশ আচ্ছাদিত? এটা কী দ্বারা আচ্ছাদিত? এটা না হলেও এটা কোশ্চেনটা বাদই দিলাম। তো ভারত ভূপৃষ্ঠের কত শতাংশ, আমার বোঝা ভুল হয়েছে কোশ্চেনটা। তো ভারত ভূপৃষ্ঠের কত শতাংশ আচ্ছাদিত? 2.4। একটি দলের 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। শিক্ষকের বয়স যোগ করলে গড় 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত? ভালো কোয়েশ্চেন। তো এটাকে দুভাগে করতে পারবো আমি। তো এটা এইভাবে করা যায়। তো 36 ইন্টু 14, এটা প্রথমে গুণ করে কত আসছে দেখতে হবে, যে 36 আর 14 গুণ করলে 360, 36 আর 10-এ 360, 360 আর 36 আর 144, তো 404। আর যখন এবার যে 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর, সে 1 বছর বৃদ্ধি পেয়েছে। 37 জনেরই যখন শিক্ষক আসছে 1 বছর বেড়ে যাচ্ছে, তাহলে 15। তো 37 আর 15 গুণ করলে কত আসছে? 37 আর 15 গুণ করলে 370, 370 আর 5, 5 7 35-এর 5, 5 7 35-এর 5, 5 185। তাহলে 5 5 455। তো 404 হলো এখানে, আর এখানে 455, এ করলে 51 বছর। কিন্তু এই অঙ্কটা আমরা এইভাবে করব না, এইভাবে করব না। থাকছে কত এখানে? 36। 14 বছর গড় বয়স এবং 1 বছর বেড়ে গেছে, তাহলে কত হচ্ছে? 14 আগে 15, তাহলে হবে 51। নেক্সট, একটি নতুন অ্যাপার্টমেন্টের জন্য আসবাবপত্র কিনতে সিলভিয়া চ্যাং 11 মাসের জন্য বার্ষিক 11% সরল সুদে 5,000 টাকা ধার করেছিল। কত? পি সমান আই সমান পিআরটি, আমি পি সমান বলছি, আই সমান পিআরটি বাই 100। তো পি 5,000, আর মানে পার্সেন্টেজ 11 ইন্টু 11/12, 100। তো এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 500 ইন্টু 11 গুণিত 11/12 গুণিত 100টা এখানে 1/100 হয়ে যাবে। তো এটা আলাদা। তো 0 0 5 11 55, 55 আর 11 গুণ করলে 55, 11 গুণ করলে 600, 600/12 করলে 5 11 0 0 কেটে গেল, 5 11 55, 55 হয়ে গেলে অপশান দেখবেন এখানে ক্যালকুলেশন করে দেখবেন এইটা উত্তর আসবে, অপশান 2। ক্যালকুলেশনটা একটু করে নেবেন। বলছে নির্দিষ্ট পরিমাণ দুধের সাথে 16 লিটার জলের মিশ্রণ প্রতি লিটার 90 পেন্স। যদি খাঁটি, এটা কিছু একটা মিস্টেক আছে টাইপিং। তো যদি খাঁটি দুধের দাম প্রতি লিটার এত টাকা হয়, তাহলে কত লিটার দুধ আছে? এই অঙ্কটা আমাকে কমেন্টে জানাবেন। অপশান হবে, উত্তর হবে 80। তো এই অঙ্কটা টাইপিং মিস্টেক আছে বলে আমি স্কিপ করলাম, এইটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। বলছে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, বি একই কাজ এ এর অর্ধেক সময়ের মধ্যে করতে পারে। তাহলে এ করছে কত দিনে? এ করছে 18 দিনে, আর বি করছে কত দিনে? 9 দিনে। তো এদের এলসিএম করে দিন, 18
এর কত, এর এফিসিয়েন্সি 1 আর এর এফিসিয়েন্সি 2, তা দুজনে করছে কত 3, আর এটা মোট কাজ কত 18, তাই 3/18 মানে কত, 3 1 3 3 6, তার মানে 1/6 অংশ, অপশান এ। নেক্সট, এটা কিভাবে হবে, 48 24 48 24 96 48 192। ভাবুন, একটু ভাবুন। দেখুন ডবল করে 4 গুণ করেছে, ডবল করে হাফ করেছে, সরি হাফ করে 4 গুণ, হাফ করে 4 গুণ, তাহলে এটা হাফ করুন না, 48 4 গুণ, তাহলে এর হাফ করে দিন না, 96 হয়ে যাবে, অপশান সি। বলছে এ মিনস প্লাস, তাহলে এইটাকে লিখে নিন 8D। ডি মিনস কী বলেছে, ডি মিনস বলেছে ভাগ, সরি 2। এ মিনস কী বলেছে, এ মিনস প্লাস 6। সি মিনস কী বলেছে, গুণ। বি, সি মিনস 3, তা বি মিনস কী বলেছে, বি মিনস মাইনাস 5। তো 4 প্লাস 6 সরি 4 প্লাস 4 ভাগ 18 মাইনাস 5, তো 22 মাইনাস 5 করলে 17, অপশান ডি। MEKLF ইজ কোডেড 9। আচ্ছা, MEKLF, এম এর মান হচ্ছে 13, কিন্তু এটা করেছে কত 9, তার মানে -4 করেছে। ই এর মান কত 5, এটা করেছে কত 1, সরি এর মান হচ্ছে 5, এটা করেছে কত 1, তো -4 করেছে। তো এইভাবে বুঝতে পারলাম যে আমাকে -4 করে করে গেছে। তো তাহলে আমাকে করতে হবে কি না, আমাকে বার করতে হবে যে IGHED এর মানটা বার করতে, তো সরি বোর্ডটা কাজ করছিল না। তো এর মান কত, এর মান হচ্ছে 9, -4 করে দিন হচ্ছে 5। তো দেখুন 5 দিয়ে একটাই অপশান আছে, আর যাবো কেন আমি অ্যারেঞ্জ, মানে এটা কীভাবে, মানে কোনটা হলে আপনি মানে এই যে সিকোয়েন্সটা দিয়েছেন এটা কোন কাজটা আপনি আগে করবেন, কনসুলেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি, এটা কিনটা আগে করবেন। তো দেখুন প্রথমে বলছে কনসুলেশন না, তারপর বলছি ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। তো অপশান প্রথমে কি কনসুলেশন করব না, প্রথমে কি ডক্টরের কাছে যাব না, প্রথমে কি ডক্টরের কাছে যাব তারপরে ট্রিটমেন্ট করব না, আগে তো আমাকে অসুস্থ হতে হবে তবে তো আমি ডাক্তারের কাছে যাব নাকি। তো অপশান ডি, অপশান ডি হবে এখানে সঠিক আনসার। কোন সুলতান ভারতের প্রথমবারের মতো নামজারি কর চালু করেন, কোন সুলতান ভারতের প্রথমবারের মতো নামজারি কর চালু করেন, আকবর। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কোন জোটঘাতক দলের নেতৃত্ব দিয়েছেন রানী লক্ষ্মীবাই, এটা হবে ঝান্সি রানী লক্ষ্মীবাই। কোন রাজ্যকে সৌরশক্তির রাজধানী বলা হয়, রাজস্থান। ভারতের সাম্প্রতিক মহাকাশ অভিযান কোন গ্রহের উদ্দেশ্যে, ভারতের সাম্প্রতিক মহাযান কোন গ্রহের উদ্দেশ্যে, এটা হবে মঙ্গল। মঙ্গলের দুটো গ্রহের নাম হচ্ছে ফোবস, ডেইমস। আচ্ছা, মঙ্গলই কি লাল গ্রহ বলা হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটা বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে স্টাডি আড্ডা সবার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।